আজকে প্রায় 100-150 মানুষ রান্দা টান্দা নিয়ে অতর্কিত ভাবে আমার বাসায় আক্রমণ করে। এখানে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, 2 জন আহত হয়েছে। তো বিগত আরো 2-3 বার এরকম ভাবে আমার উপর আক্রমণ চালায়। এই ঘটনাকে কেন্দ্র করে যখন আমি বারবার প্রতিবাদ জানাতে যাই, তারা আমাকে হুমকি থ্রেট দেয় যে তারা আমাকে দেখে নেবে, আমার বিরুদ্ধে মামলা করবে, ষড়যন্ত্র করে বিভিন্ন মামলা করবে বা আমাকে মারার পর্যন্ত হুমকি দেয়। প্রতিনিয়ত এইটার সাথে জড়িত রয়েছে আপনার আওয়ামী লীগের শ্রমিক লীগের সহসভাপতি শহীদ মন্ডল, তার ভাই জসিম মন্ডল এবং তার যে সাঙ্গপাঙ্গ রয়েছে কিশোর গ্যাং, তারা একটা আধিপত্য বিস্তার করে আপনার বসিরহাট এলাকায়। তাদের নিয়ে রানিং অস্ত্র মামলাও রয়েছে, কিন্তু তারা এই জিনিসটাকে উপেক্ষা করে তারা তাদের আধিপত্যকে বিস্তারকে আরো তারা প্রভাবিত করতে চায়। তারা এখানে এলাকার মধ্যে যদি তারা রাজত্ব করতে চায়, কিভাবে তাদের মাদকের মাধ্যমে হোক, আবার যেভাবেই হোক, তারা তাদের পেশি শক্তির মাধ্যমে আমাদেরকে, সাধারণ মানুষকে ভয়ভীতি দেখানোর চেষ্টা করে। এখানে আমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রতিনিয়ত। এখানে কিছুদিন পর পর কোনো ঘটনাকে ছোট ইস্যুকে কেন্দ্র করে তারা আমার বাসা পর্যন্ত চলে আসা পরে, কারণ তাদের সাথে আমার মত মিলে না। কারণ আমি মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করি, এটা তাদের গায়ে যায় লাগে। তারা মাদকের সাথে যদি লিপ্ত নাই থাকে, তাহলে আমি মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করলে তাদের কেন গায়ে লাগে? ইভেন কি যে জসিম মন্ডল রয়েছে, এই জসিম মন্ডলের নামে ফেন্সিলের মামলা রয়েছে রানিং থানায়, আরো কত মামলা রয়েছে তা আমার আইডিয়া নেই। কিন্তু তার বিরুদ্ধে আমার আপনাদের কাছে আকুল আবেদন এটাই যে তাদের বিরুদ্ধে তদন্ত করে, আমিও যদি দোষী থাকি, যে আমার কোনো ফল তারা দেখাইতে পারে যে তাদের বিরুদ্ধে আমি কোনো কিছু করছি বা তাদের কোনো ক্ষয়ক্ষতি করছি আমার দ্বারা, তাহলে আমিও আমার যেই শাস্তি হবে সেটা মেনে নেব। কিন্তু তারা যে দৃশ্যমান ক্ষয়ক্ষতি করতেছে, রানিং করতেছে, আপনি যে ফুটেজ গুলো নিয়েছেন, এর ভিত্তিতে তদন্ত করে আমি চাই প্রশাসনের কাছে এবং আপনাদের কাছে আপনারা এই বিষয়টা হাইলাইট করে আমাদের সমাজের যারা আছে তাদের যেন একটা বিশ্বাস আসে সবার প্রতি, যে না, এখন আইন রয়েছে, আইনের বিচার ব্যবস্থা ভালো রয়েছে, সাংবাদিকদের ভালো ভূমিকা রাখছে। ওই আশা রেখে আমি আমার কথা এখানে শেষ করছি। আমি এনসিপির গাজীপুর মহানগর যুব শক্তির সিনিয়র মুখ্য সংগঠক।